সামনেই জন্মাষ্টমী মানে গোপালের জন্মদিন। আর এই জন্মাষ্টমীর আগে আমাদের বিভিন্ন রকমের প্রিপারেশান নিতে হয়, যেমন গোপালের পোশাক, গোপালের গয়নাগাটি, এই সকল কিছু রেডি করতে হয়। আবার গোপালকে নতুনভাবে সাজাতে হয়, মানে অঙ্গরাগ করা হয়। তো এই সকল জিনিস কিন্তু সকলেই টুকটাক করে থাকে। আর জন্মাষ্টমী কিভাবে করব সেই একটা প্রিপারেশান বা প্ল্যানিংও করা হয়ে যায়, যে এই করব সেই করব, গোপালকে যেন সবচাইতে সুন্দর লাগে। আর যেটা হয়, জন্মাষ্টমী বলেই শুধু নয়, এমনিও অনেকের গোপাল আছেন যাদের গোপাল দেখবে একটু কালচে হয়ে গেছে বা সেরকম চকচকে ভাবটা আগের মতো নেই। তো সকলেই কিন্তু আমরা চেষ্টা করি যে জন্মাষ্টমীর আগে গোপালকে একদম চকচকে করব, গোপালকে খুব সুন্দর লাগবে দেখতে। তো গোপালকে চকচকে করার কয়েকটা টিপস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, এবং এমন একটা টিপস শেয়ার করব যেটা করলে দেখবে জন্মাষ্টমীর আগে অবশ্যই তোমাদের গোপাল চকচকে হয়ে যাবে। খুব বেশি কিছুর প্রয়োজন নেই তার জন্য, মাত্র কয়েকটা জিনিস দিয়েই আমরা গোপালের মূর্তি বা বিগ্রহকে চকচকে রাখতে পারি। আর সেইগুলো করব ঘরে থাকা জিনিস দিয়ে। তো আমি আগেও অনেক ভিডিও এরকম শেয়ার করেছি যে গোপালকে কিভাবে চকচকে রাখা যায়, কয়েকটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বেশ কয়েকটা। তো সেইগুলো আশা করছি অনেকে দেখেছে, আর যারা দেখোনি তারা দেখতে পারো। আর গোপালের জন্মাষ্টমীর আগে আশা করছি কাজে লাগবে। তো গোপালের মূর্তি বা বিগ্রহকে চকচকে করার অনেক উপায় আছে। তো যেমন পীতাম্বরী পাউডার বলে একটা পাউডার পাওয়া যায়, সেটা যে কোনো ধরনের কাঁসা পিতলের দোকানে পাওয়া যায়। আরও হয়তো অন্য জায়গায় পাওয়া যেতে পারে, আমার ঠিক জানা নেই। আমি জানি কাঁসা পিতলের দোকানেই পাওয়া যায়। তো সেই পীতাম্বরী পাউডার দিয়ে তোমরা গোপালকে অবশ্যই পলিশ করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে অনেকটা সময় লেগে যায়, অনেক ঘষাঘষি করার প্রয়োজন হয়। তো সব সময় তো সেটা সম্ভব হয় না, আর অনেকটা সময় সাপেক্ষও বলা চলে। তো যারা করতে চাও তারা অবশ্যই করতে পারো। আর আরও অনেক কিছু আছে, অনেক কেমিক্যাল জাতীয় কিছু আছে যেগুলো দিয়ে চকচকে করা যায়, কিন্তু সবসময় আমার মনে হয় সেইগুলো ব্যবহার না করাই ভালো। কারণ গোপালকে তো আমরা বাড়ির সদস্য রূপেই মনে করি। তো আমাদের শরীরে কেউ যদি কোনো রকম কেমিক্যাল বা পাউডার ইউজ করে, আমাদের নিশ্চয়ই ভালো লাগবে না। তো সেই রকমই গোপালেরও হয়তো বা ভালো লাগবে না। তো সেইগুলো যারা ইউজ করতে চাও না, তাদের জন্য আমি আজকের ভিডিওটা শেয়ার করছি, বা সবার জন্যই করছি। আর গোপালকে এই জন্মাষ্টমীর আগে খুব অল্প সময়ে কীভাবে আমরা চকচকে করব, সেটা খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো গোপালকে চকচকে রাখার বেশ কয়েকটি উপায় আছে, যেগুলো আমরা ঘরোয়াভাবে ব্যবহার করে থাকি। প্রথম সেটা সকলেই জানি, সেটা হচ্ছে চন্দন। তো চন্দন দিয়ে যখন আমরা গোপালকে মালিশ করব, তখন দেখবে এমনিতেই গোপাল অনেক বেশি চকচকে হয়ে যাবে। যাদের গোপাল এমনি চকচক আছে বা খুব বেশি কালচে ভাব হয়নি, তারা কিন্তু চন্দনটা ইউজ করতে পারো। আর এখন যেহেতু গরমকাল, তো চন্দনটা 1-2 দিন পর পর বা চাইলে প্রতিদিনই ইউজ করতে পারো, তাতে কোনো রকম সমস্যা নেই। কিন্তু শীতকালে কিন্তু চন্দনটা ব্যবহার না করাই ভালো, কারণ চন্দন ঠান্ডা হয়। তো সেইটা সবসময় ইউজ করা যায় না, গরমকালে অবশ্যই ইউজ করা যেতে পারে। তো চন্দন দিয়ে গোপালের বিগ্রহ পরিষ্কার করা যায়। এছাড়া বেসনটা খুব ভালো, যেটা দিয়ে মালিশ করলে দেখবে আমাদের স্কিনই দেখবে অনেকগুলো ভাব চলে আসে, চকচকে ভাব চলে আসে। তো গোপালকেও যদি বেসন দিয়ে আমরা মালিশ করি, সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপরে কাঁচা দুধ দিয়েও করলেও অনেক সময় ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু খুব বেশি পরিমাণে আমি দেখেছি পাওয়া যায় না। কিন্তু সেই ক্ষেত্রে টক দই যদি আমরা ব্যবহার করি, তো টক দইয়ে খুব ভালো কাজ দেয়। তো টক দই দিয়েও কিন্তু গোপালকে এই সময় মালিশ করতে পারো। এছাড়া মধু রয়েছে। তো এই সকল জিনিস যেগুলো আছে, সেইগুলো দিয়ে গোপালকে যদি মালিশ করা হয়, তো দেখবে গোপালের বিগ্রহ চকচকে হয়ে যায়। আর এত কিছু সবসময় দেখো প্রতিদিন কিন্তু ব্যবহার করা সম্ভব নয়, কারণ
গোপালের সেবাটা এমনিই অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তার উপর যদি আমরা এইগুলোর প্রতিদিন করতে যাই তো অনেকটা সময় আমাদের লেগে যাবে। তো আমি জাস্ট একটা জিনিসই বলবো তোমাদের, যেটা তোমরা করলে অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে। তো তোমরা যেটা করতে পারো, একটা বাটিতে কিছুটা পরিমাণ বেসন, তোমাদের গোপালের জন্য যতটা প্রয়োজন বলে মনে হয় তোমাদের ততটা পরিমাণ বেসন নিয়ে নেবে। তার মধ্যে চন্দনের গুঁড়ো দেবে, মধু দিতে পারো। তারপরে যেটা করবে, কাঁচা দুধ বা দই যদি থাকে তাহলে দেবে, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, শুধুমাত্র বেসন চন্দন এই দুটো ব্যবহার করতে পারো। এবং যেটা অবশ্যই ব্যবহার করবে, যেটা ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়, মানে এই সবের থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, আর সেটা হচ্ছে পাতিলেবু। আমরা যে পাতিলেবুটা খাওয়ার জন্য, মানে ভাত ডাল ভাত খাওয়ার জন্য ব্যবহার করে থাকি, সেই পাতিলেবুটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আমরা আমাদের স্কিন কেয়ার করার জন্য যে বেসনটা রেডি করে থাকি তার মধ্যে আমরা অনেক কিছু দিই, ঠিক তেমনভাবেই গোপালের জন্য কিন্তু বেসন, তারপরে পাতিলেবুর রস দিয়ে আর চন্দন দিয়ে, আর টক দই যদি থাকে তো টক দই দিয়ে, টক দই না থাকলেও কোনো রকম সমস্যা নেই। তো বেসন, লেবু, চন্দন, মধু আর দুধ, কাঁচা দুধ যদি থাকে কাঁচা দুধটাও দিতে পারো, আর না হলে শুধুমাত্র জল দিয়ে এটাকে ভালো করে গুলে তারপরে বেশ অনেকটা সময় ধরে 5-10 মিনিট ধরে গোপালকে মালিশ করতে হবে। একটু ধৈর্য ধরে মালিশ করতে হবে বেশ অনেকটা সময়, এবং লেবুটা একটু বেশি পরিমাণে দেবে, তাহলে কাজ আরও ভালো হবে। আর এই জিনিস ব্যবহার করলে কিন্তু গোপালেরও কোনো অসুবিধা হবে না, বরং গোপালের আরও আনন্দ হবে বলতে পারো। কারণ আমাদের গোপাল মালিশ পেতে, মানে গোপালকে যদি মালিশ করা হয় তো গোপাল অনেক বেশি খুশি হয়। তো সেই জন্য কিন্তু তোমরা এইটা জন্মাষ্টমীর আগে করতেই পারো, সপ্তাহে 2-3 দিন বা তার বেশি চাইলে সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখবে দারুণ রেজাল্ট পাওয়া যায়। তো শুধুমাত্র লেবু দিয়ে ঘষো না, এটা বলবো, শুধুমাত্র লেবু দিয়ে ঘষো না, সেইটা আবার অন্যরকম লাগবে, বাসন মাজার মতো ব্যাপার হয়ে যাবে। তো বেসন দিয়ে, লেবু দিয়ে, জল দিয়ে গুলে দিতে পারো প্লেন, আর কিছু যদি না থাকে। আর চন্দন আশা করছি সবার ঘরেই থাকে, আর বেসন, চন্দন, লেবু এই দিয়ে মিক্স করেই দিতে পারো, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তারপরেও যদি টক দই বা দুধ থাকে তো সেইটা ব্যবহার করতে পারো। তো যাই হোক, এইভাবে কিন্তু লেবুটা তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু শুধুমাত্র লেবু দিও না, লেবুর সাথে বেসন যোগ করে, তার সাথে আরও কিছু দিতে চাইলে সেইগুলো যোগ করে তারপরে দিও। তো জন্মাষ্টমীর আগে অবশ্যই এটা করো তোমরা, দেখবে দারুণ রেজাল্ট পাবে, খুব ভালো কাজে দেয়। আমি নিজে ব্যবহার করেছি এবং একটা পার্টিকুলার ভিডিও বানিয়েছিলাম, সেটাও অনেক আগের ভিডিও, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। তো এইভাবে দেখো জন্মাষ্টমীর আগে করে দারুণ রেজাল্ট পাবে, আর তোমাদের গোপাল চকচক করবে, একদম গ্লো করবে যাকে বলে। আর এরই সাথে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।